বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো তোমার হৃদয়ের গভীরতম স্থান, যেখান থেকেই জীবনের সূত্রপাত হয়। শব্দের অনুসন্ধান বাদ দাও, হৃদয়ের জানলা খুলে দাও এবং তোমার অন্তরাত্মাকে বের হয়ে উঠতে দাও। দৃষ্টিশীল হও, স্রষ্টার মহানুভবতা হঠাৎ আবির্ভূত হয়, আর তা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উন্মুক্ত হৃদয়ের নিকটে আসে। দূরদর্শী লোকেরাই তা গ্রহণ করে ধরে রাখতে পারে। যদি তোমার অনেক ধন সম্পদ থাকে তবে তা থেকে দান করো। যদি ধন সম্পদ কম থাকে তবে তোমার হৃদয় দান করো। ধন না থাকতে পারে, হৃদয় তো আছেই। প্রেম কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না। প্রেম অসীম সাগরের মতো, যার কোনো শুরু বা সমাপ্তি নেই। প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয়, আবার শীতে ঝরে যায়, কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা নির্দিষ্ট কোনো ঋতুর মধ্যে সীমাবদ্ধ নয়। তোমার আত্মাকে রবের প্রেমে উৎসর্গ করো। শপথ করে বলছি, এটা ছাড়া অন্য কোনো পথ নেই। বেশিরভাগ কষ্ট এবং মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই। ভালোবাসা হলো নীরবতা। যখন তুমি সঠিক ভালোবাসায় পড়বে, তখন শরীর, মন, আত্মার কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। এমন ভালোবাসায় পতিত হও, তাহলে তোমাকে কখনো আলাদা হতে হবে না। ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয়। ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়। ভালোবাসা হলো শক্তি। ভালোবাসা হলো সব কিছু বদলে ফেলার জাদু। ভালোবাসা হলো স্বর্গীয় সৌন্দর্য দেখার আয়না। আগা থেকে গোড়া অবধি গভীর সমস্যায় জর্জরিত এই দুনিয়া, তবে নিমিষেই তা নিরাময় করা সম্ভব, কেবল ভালোবাসার প্রলেপ লাগিয়ে। ভালোবাসা আর মহব্বত থেকে দূরে সরে যাওয়া মানে সব কিছু থেকে দূরে সরে যাওয়া। জান্নাত বা স্বর্গের দরজা তোমার হৃদয়ে আছে। সেই দরজা খুলে ভালোবাসার পাখিকে উড়তে দাও। যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। হৃদয় আলোকিত করার চেষ্টা করো। যদি তোমার হৃদয়ে আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। যে পথে তুমি হাঁটছ সেটা তোমার একার। অন্যরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে, কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না। তোমার জীবনের রাস্তায় তোমাকে একাই চলতে হবে। তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো। যেখানে দুঃখ আছে, সেখানেই দুঃখ হতে মুক্তির উপায় আছে। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো। প্রভাতের সূর্য শীঘ্রই আসছে। তোমার আত্মাকে সেই সব জিনিস বোঝার ক্ষমতা দেয়া হয়েছে যা তোমার অন্তর বুঝতে অপারগ। সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করব, কিন্তু জীবনে চলার পথে সাবধানে থাকবে, যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতরের আগুনকে খুঁজে পাবে না, ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছাতে পারবে না। যার একটি ভালো বন্ধু আছে, তার আয়নার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে সত্যি বলছি, যেসব কিছু তুমি এখন দেখতে পাচ্ছ, তা একদিন স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে। যদি তুমি কখনো আধ্যাত্মিক জগতের কোনো জ্ঞানীর সাক্ষাৎ পাও, তাহলে তার সাথে নম্র ও বিনয়ীভাবে কথা বলো এবং তার কাছ থেকে কিছু শেখার জন্য আগ্রহী হও।